চ্যারিটি সংগঠন ছায়াতল বাংলাদেশের আয়োজনে লন্ডনে বিশিষ্টজনদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে লন্ডনের একটি রেস্টুরেন্টে ইঞ্জিনিয়ার হাসান আনোয়ারের সভাপতিত্বে এবং মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম আব্বাসুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আনোয়ারুজ্জামান, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার খালিসউদ্দিন, সাবেক স্পিকার আহবাব হোসেন, ব্যারিস্টার জিল্লুর রহমান, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বিবিএমডি এর সাধারণ সম্পাদক আবুল কালাম, কবি এম মুশাহিদ খান, বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু। সভায় সংগঠনের কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন বাংলাদেশ থেকে ছায়াতল এর অফিস সহকারী সুমাইয়া তানজিনা এবং আকাশ ভূঁইয়া। উপস্থিত বক্তারা সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের কার্যক্রম আরও অগ্রগতির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আমি ছায়াতল বাংলাদেশে অফিস সেক্রেটারি হিসেবে আছি। ছায়াতলের কার্যক্রম নিয়ে বলতে গেলে ছায়াতলের শুরুটা বলতে হয়। ছায়াতলের শুরুটা আসলে গাছের ছায়ায় হয়েছিল, রাকিব নামের একটি পথশিশুকে নাম লেখা শেখানোর মাধ্যমে। সেখান থেকেই ছায়াতলের যাত্রা শুরু এবং গাছের ছায়ায় শুরু করা হয় বিধায় আমাদের নাম ছায়াতল বাংলাদেশ। বর্তমানে আমরা 4টা ক্যাম্পাসে 249 জন বাচ্চাদের জীবনমান উন্নয়নে কাজ করছি, যেখানে তারা পড়ালেখার পাশাপাশি খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বিনোদন এবং ধর্মীয় শিক্ষা পাচ্ছে এবং তাদেরকে আমরা কিছু টেকনিক্যাল ট্রেনিং দিচ্ছি যাতে তারা দেশের জনসংখ্যা থেকে জনসম্পদে পরিণত হতে পারে, তারা যাতে সেই আগের পরিবেশে ফিরে না যায় বা তারা যাতে খারাপ কাজে যুক্ত না হয়, সেই উদ্যোগে আমরা কাজ করছি। ছায়াতল বাংলাদেশ এটা একটা ভলেন্টারি নন প্রফিট অর্গানাইজেশন। শুরুটা হয়েছিল জনাব সোহেল রানা হাত ধরে, যে এই ছায়াতলের প্রতিষ্ঠাতা, যার হাত ধরে আমাদের ছায়াতলের যাত্রাটা শুরু। রাকিব নামে একটি ছেলের কে সে লেখা শিখাতো পার্ক মাঠে বসে গাছের নিচে। তো তার লেখা শেখানোর দিক থেকেই শুরু হয় আমাদের ছায়াতলের যাত্রাটা। তারা এখানে আসছেন, ছায়াতলের যে কর্মসূচি এগুলো আমাদের সামনে তারা তুলে ধরেছেন অত্যন্ত সুন্দরভাবে, এবং আমি মনে করি এই আজকের এই অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে আমি জানতে পেরেছি ছায়াতল সম্পর্কে, এবং তাদের যে কার্যক্রম আমি দেখতে পাচ্ছি যে তাদের অ্যাকশনগুলো, তাদের কার্যক্রমগুলো অত্যন্ত সুন্দর। পথশিশুদের নিয়ে তারা কাজ করতেছেন, এবং আমি আশা করি লন্ডনে যারা আছেন বা যুক্তরাজ্যে যারা আছেন অর্থবিত্তশালী মানুষ এই কার্যক্রমে সংযুক্ত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান থাকলো।